হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকের মোটিভেশনাল স্পিচের সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। একজন মনীষী বলেছেন, আপনি যদি অন্যায়কে অন্যায় বলে না ডাকেন, অন্যায় বলে স্বীকার না করেন, আপনি দাসত্বের একেবারে লাস্ট স্টেজে আছেন। অর্থাৎ দাসত্বের একেবারে জঘন্যতম স্টেজে আপনি অবস্থান করছেন। তার মানে যেটি অন্যায় সেটিকে যদি আপনি অন্যায় না বলেন, তাহলে আপনি এক এমন দাসত্বের অবস্থায় আছেন যেই দাসত্ব আপনাকে সর্বদা অন্যায়ের দিকে ধাবিত করছে। অর্থাৎ আপনার মধ্যে সততার জ্ঞান নেই। আপনি অন্যায়ের প্রতি এতটা দাসত্ব অবলম্বন করেছেন, অন্যায় আপনাকে এমনভাবে দাস বানিয়ে রেখেছে, সেখান থেকে মুক্তি পাওয়া আপনার পক্ষে সম্ভব নয়। আপনার হৃদয়ে মনে হয় সিল মোহর দেওয়া হয়ে গিয়েছে। আপনি অন্যায় কাকে বলে তা চেনেন না। তার মানে আপনি অন্যায়কে সহ্য করতে করতে, অন্যায়কে প্র্যাকটিস করতে করতে, অন্যায়কে গ্রহণ করতে করতে আপনি এতটা অন্যায়কারী হয়ে গিয়েছেন, অন্যায়কে আপনি আর অন্যায় হিসেবে ডাকতে চান না। এই কথাটি তিনি বলেছেন। আর এই অবস্থাই হচ্ছে একটা মানুষের দাসত্বের একেবারে সর্বনিম্ন পর্যায়। মানুষ নানানভাবে দাস হয়, চাকর হয়, কারো চাকরামি করে, কারো গোলামি করে। কিন্তু এই ধরনের ব্যক্তি চাকরামির একেবারে সর্বনিম্ন স্তরে আছেন, যিনি অন্যায়কে অন্যায় হিসেবে ধরেন না। তিনি স্লেভারি একেবারে লাস্ট স্টেজে আছেন। তার মানে উনি যে কথাটি বলতে চাচ্ছেন, আমাদের বিবেককে জাগ্রত করতে হলে যেটা অন্যায় তাকে অন্যায় বলতেই হবে। আর যখন আপনি অন্যায়কে অন্যায় হিসেবে বলবেন না, তখন আপনি আপনার দাসত্বের সর্বনিম্ন পর্যায়ে আসছেন। এটি বাস্তব কথা কিন্তু আমরা বর্তমান সময় দেখতে পাই। বর্তমান সময় কিন্তু আমরা জ্ঞান বিজ্ঞানের যুগে বসবাস করি। কিন্তু দুঃখের সাথে আমি একটা কথা বলতে চাই, যে আমরা জ্ঞান বিজ্ঞানের যুগে বসবাস করেও, আমরা যথার্থ জ্ঞানী হয়েও আজকে কিন্তু আমরা আমাদের অসভ্যতার একেবারে হাইয়েস্ট স্কেলে কিন্তু আমরা নিজেদেরকে প্রদর্শন করছি। আমরা আধুনিক যুগে বসবাস করেও এখন আমরা অন্যায়কে অন্যায় হিসেবে গ্রহণ করছি না। সারা পৃথিবীতে কিন্তু অন্যায়ভাবে অনেক যুদ্ধ হচ্ছে। অনেক রাষ্ট্রপ্রধান আছেন যারা কিন্তু এটাকে কখনোই প্রতিবাদ করছেন না নিজেদের স্বার্থের জন্য। তারা মনে করেন এই অন্যায়টা এখন এক প্রকার বৈধতা রূপ লাভ করেছে। তাহলে আধুনিক যুগে বসবাস করেও আমরা একটা বর্বর যুগে বসবাস করছি কেন? আমাদের মুখটা বন্ধ হয়ে গিয়েছে। আমরা অন্যায়টাকে আর অন্যায় হিসেবে দেখতে চাই না। আমরা অন্যায়টাকে অন্যায় মেনে নিতে চাই না। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা কিন্তু এখন তারা নিজেদের ক্ষমতার জন্য অন্যায়কে তারা বৈধতা দিচ্ছেন। এত অন্যায় হচ্ছে, তারা মুখ থেকে কিছু বলছেন না, প্রতিবাদ করছেন না। বরং লজ্জার বিষয়, যারা প্রতিবাদ করছে তাদেরকে উল্টো জেলের মধ্যে ঢোকানো হচ্ছে। তাহলে আমরা এই দাসত্বের কতটা নিম্ন পর্যায়ে আছি, এবার আমরা নিজেরাই আমাদের বিবেককে প্রশ্ন করতে পারি। যাই হোক, ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, ছোট পরিচয় আজকের ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ।